নমস্কার, আদাব সবাইকে। আমার হাতে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় রসুন শাক নামে ডেকে থাকে। তবে আমাদের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এই শাককে উশনি শাক নামেও ডাকা হয়। বাংলাদেশের আনাচে কানাচে জন্মানো কুড়িয়ে পাওয়া এই শাকটিকে যে কোনো একক নামে কেউ চিনেন না, অর্থাৎ অঞ্চলভেদে সম্প্রদায়ভেদে এই শাককে বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের লোক বিভিন্ন নামে ডেকে থাকে। এটি গুল্ম প্রজাতির অ্যাস্টেরেসি গোত্রের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম একমেলা ওলেরাসিয়া। ময়মনসিংহের হাজং উপজাতিরা এই শাকটিকে স্থানীয়ভাবে কালানাগুনি বা উকলি পাতা নামে চিনে থাকেন। পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের লোক এটিকে ওজন নামে ডেকে থাকেন। রসুন শাক বাড়ির আশেপাশে স্যাঁতস্যাঁতে জায়গায় বা যে কোনো পতিত জায়গায় জন্মে থাকে। তবে এছাড়াও বিভিন্ন নালা নর্দমার পাশে এই রসুন শাক দেখা যায়। তবে পাহাড়ি এলাকায় জুম চাষের পর জুম খেতে এই শাকটি অতি দ্রুত বৃদ্ধি পেতে দেখা যায়। এই শাক কিছুটা ঝাঁঝালো স্বাদের হয়ে থাকে। তবে বর্ষাকালে এই শাক অতি দ্রুত বৃদ্ধি হওয়ার কারণে এর গন্ধ এবং স্বাদে কিছুটা পরিবর্তন দেখা যায়, অর্থাৎ ঝাঁঝালো যে স্বাদটি সেটি অন্য কোনো ঋতুর তুলনায় এই বর্ষা ঋতুতে কিছুটা ঝাঁঝালো স্বাদ কম থাকে। এই শাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। এছাড়াও এতে বিভিন্ন ফ্যাটি অ্যাসিডের মিশ্রণের পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম প্রভৃতি খনিজ পুষ্টি উপাদানসমূহ থাকে। এই শাক আতুর ঘরে সন্তান প্রসবের পরে মাকে খাওয়ানো হয় শরীরের ব্যথা কমানোর জন্য। দাঁত ব্যথা সারাতে এই শাকের ফুলের রস ব্যবহার করা হয়। এটি মূত্রবর্ধক, তাই শরীর থেকে অতিরিক্ত তরল ও বিষাক্ত দ্রব্যাদি দূর করতে এটি বিশেষ ভূমিকা রাখে। এর শক্তিশালী প্রদাহ বিরোধী ক্ষমতা বাত ও টিস্যুর প্রদাহ কমাতে দারুণ কার্যকরী। এছাড়াও এটি অ্যাজমা, অ্যালার্জি ও ব্যথা সারায়। এই শাকে বিভিন্ন ঔষধি গুণের পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ও দীর্ঘস্থায়ী ক্লান্তি দূর করতে সহায়তা করে।